আরে বন্ধু তুই এখানে? আরে দোস্ত, কি অবস্থা? আছি ভালো মোটামুটি। কই যাস? ওই গাড়ির জন্য ওয়েট করতেছে আর কি। ড্রাইভার গাড়ি বের করতেছে, অফিস যাবো আর কি, মিটিং বাহ, আছে। তুই তো অনেক বড় হয়ে গেছিস। চল কই চা খাওয়া যাক কোথাও বসে। চা কই খাবি? সামনে একটু হেঁটে যাই, একটু চা খাই। রাস্তার ধারে? তো কি তুই পাগল হইছিস? আমি দোস্ত রাস্তার ধারে চাটা খাই না, আমার পোষা না। আমার রাস্তার চা অনেক টেস্টি। আর দুধ পেটা রাখ। 5 স্টার হোটেলে চা খাওয়ার অভ্যাস, আমি রাস্তার ধারে চা খাওয়াবো। আচ্ছা হন, তোর কি অবস্থা এটা বল আগে। আচ্ছা, যেহেতু তুই খুব ব্যস্ত থাকিস, তোর খুঁজে পাওয়া যায় না, অনেকদিন পরে পাইছি, এটা আমার ভাগ্যের ব্যাপার। মামা একটু রাস্তা থেকে কিছু কথা বলে দিই। আমার 3-4 মাস যাবত চাকরি নেই, আমার একটা চাকরি লাগবে মামা। তোর তো নিজস্ব ফার্ম আছে, আমাকে একটা জায়গায় সেট করে দে। তুই চাকরি করবি আমার ফার্মে? তো কি হয়েছে? আর দূর বেটা, তুই আমার বন্ধু না, এটা হয়? বন্ধু কি একটু হবে না? আমি তোর বস হয়ে কি আমি তোর অর্ডার করতে পারবো? কি আশ্চর্য পারবি কথা ভাই। বলছিস। আর দূর, তুই চাকরি করে কয় টাকা কামাবি? ব্যবসা কর। আধা ব্যাপারে জাহাজে খবর নিতে পারবো আমি? আমার তো টাকাই নেই, ব্যবসা করবো কিভাবে? আরে দোস্ত, আমি যদি তোর এই ব্যবসার কথা বলছি, ক্যাপিটাল আমি দিব। আমি এত টাকা তুই দিবি? তো দিব না কেন? কি আজব কথা কস। তুই একদিন সময় করে চলে আয় অফিসে। তোমার তো নাম্বারই নাই, নাম্বার দে। ও আচ্ছা দাঁড়া, তোর আমি আমার ভিজিটিং কার্ডটা দে। আরো ভালো। এই কি করো? টাকা পড়ছে তো মানে, তো মানে 500 টাকা? আরে ময়লা হয়ে গেছে রাস্তার মধ্যে তো পড়ে। কি হইছে? টাকা এটা তো কি হয়েছে? 500 টাকা এমন কি? আরে কি আজব, তুই রাস্তা থেকে ময়লা টাকা উঠাবি? তুই কার বন্ধু তুই জানোস? এটা কোনো গরিব মানুষ পাবে, নিয়ে চলে যাবে, শেষ। 500 টাকা কোনো টাকা? কোনোদিন এসব টাকা পয়সা এই রাস্তার মধ্যে পড়ে গেলে উঠাবি না। বহুত জীবাণু থাকে, রোগ আক্রান্ত হয়ে যাবি, বুঝছো? আজকাল দিনকাল খুব খারাপ। দোস্ত আমার ভিজিটিং কার্ড শেষ হয়ে গেছে রে। তুই কর, তোর ফোন দে, আমি তোরে দিয়ে দিই। 500 টাকা? আরে ধর বেটা, কখন এই রাস্তা থেকে ময়লা টাকা উঠাবি না, এটা খুব খারাপ অভ্যাস। কত জীবাণু থাকে, কত কিছু থাকে, বুঝছ না? 500 টাকা এখানে পুরো থাকবে? 500 টাকা পুরো চল। থাকবে? এটা আমার নাম্বার, এটা মিস কল দিয়ে রাখিস, ঠিক আছে? ও তো আমার গাড়ি চলে আসছে। বাহ, ঠিক আছে, তুই অনেক সুন্দর তো গাড়িটা। হ্যাঁ, থ্যাংক ইউ রে। চল গাড়িটা উড়াই দিতে পারে। আর দূর, বন্ধু লোক আবার ফর্মালিটি কি? যা রওনা দে, যা। ভালো থাকিস। ভালো থাকিস। অনেক ভালো লাগলো তোর সাথে দেখা করে। যা, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ। আমি কি 10-20 হাজার টাকার চাকরি নিব? শোন, এন্ট্রিটাই হয়েছে 50,000 টাকা দিয়ে, আর ওরা বলছে যদি 6 মাস ভালো পারফরমেন্স দেখাতে পারে একদম 1 লাখ টাকা করে দিবে। আচ্ছা ঠিক আছে, আমি কল দিচ্ছি তোকে একটু পর। রাখ, বাই। দাও মা, চা দাও, অনেক দেরি হয়ে যাচ্ছে, মাথা ব্যথা করছে। তুই আমাদেরকে বললি 20,000 টাকা বেতন, আর কাকে বলিস 50,000 টাকা? কি 50,000 টাকা? আচ্ছা আমি বললেই হইলো? আমার প্রথম চাকরি থেকে কেউ 50,000 টাকা পায়? আমি যদি আমার বন্ধু বান্ধবদের বলি আমার বেতনও তাদের মতো 20,000 টাকা, তাহলে কি হবে? তারা কি আমাকে ইজ্জত দিবে, পাত্তা দিবে? একটু বাড়াই বললাম। কেন যে এত মিথ্যা কথা বলিস? তুমি এসব বুঝবা না মা, এইগুলো অন্যরকম ব্যাপার স্যাপার, তুমি এগুলো বুঝবা না, তুমি যাও। আমি বলে দিচ্ছি, দেখিস তুই এই মিথ্যা কথা বলার জন্য একদিন ঠিকই বিপদে পড়ে যাবি। মা এখন তোমার লেকচার শোনার সময় নেই, আমার মাথায় কোনো বিরাট একটা টেনশন চলতেছে, অনেক না, প্রবলেম এগুলো আছে। ঠিক না। যাও যাও কেন যাও যাও। এরকম এমন করিস? আরে বাবা, একটু পর আমি অফিসে যাব, প্রথমবারের মতো আছে না একটা ব্যাপার, একটা ইমপ্রেশন জমাইতে হবে। ওই রকম কি ঝাঁকানাকা কাপড় কখনো বানাই দিছো আমাকে? আমি কাপড়টা কোত্থেকে ম্যানেজ করবো সেটাই মাথা নষ্ট হয়ে যেতে স্যার। শিরিন শিরিন শিরিন, এই যে খালাতো বোন, মামাতো বোন, কখন কাজে লাগবে? আরে বনুরে, কি অবস্থা তোর? কি মাই নেম ইজ শিলা, গুড মর্নিং। তুমি তো ফ্রেশ লাগছে দেখতে, বাহ সুন্দর লাগছে তোমাকে। এই মিয়া, কি অবস্থা? তখন গুড মর্নিং। এখন তো আর মর্নিং নাই ভাই, তুমি কি মর্নিং দেখতেছো? বলো কি কটা? ও ঘড়ি তো ফেলে আসছি, কটা বাজে? এই তো 12টা বাজে ভাইয়া। হ্যাঁ রে, 12টা তো আসলে আমারই বাজে। জানো না তো কি হয়েছে? কি হয়েছে? আরে আমার নতুন গাড়ি ড্রাইভার লাগাই দিছে। মাত্র 1.5 মাস আগে আমি শোরুম থেকে নিয়ে আসছি, পাট করে দিছে লাগায়। একটু সাবধানে চালাবি না। ব্যথা ট্যাথা পাও নাই তো তুমি? না, ব্যথা ট্যাথা পাই নাই, কিন্তু আমার কথা হচ্ছে কি, নর্মাল একজন মানুষ, নর্মাল একটা ড্রাইভারকে কত টাকা বেতন দেয়? 15-16 হাজার টাকা। আমি কত দেই? কত দাও তুমি? 30,000। 30,000?
হ্যাঁ, কারণ আমার একটাই জান, যে জানটা আমি ওর হাতে দিয়ে রাখছি, একটু খেয়াল রাখবি না? হ্যাঁ ভাইয়া, তাছাড়া আপনার গাড়িটাও তো অনেক দামি। আহা, গাড়ির দামটা তো ব্যাপার না, এরকম একটা গাড়ি গেলে 10টা গাড়ি আসবে, সেটা বিষয় না। বিষয় হচ্ছে গাড়ির ভিতর আমি বসা, তুই একটু সাবধানে চালাবি না, বাসা থেকে অন্য একটা গাড়ি নিয়ে তারপর আসতে হবে, সেটা হয়? হ্যাঁ তা তো অবশ্যই ভাইয়া, গাড়ির থেকে তো আর জানের দাম কম না। আর ভাইয়া আপনাকে বস অনেকক্ষণ ধরে খুঁজছিল, মেবি একজন নতুন জয়েন করেছে, আপনার সাথে ইন্ট্রোডাকশন করে দিতে চাচ্ছে। এই যে আরেকজন আমার বস, একটু ফজরের আজানের পর থেকে আমাকে খোঁজা শুরু করে, আমি ছাড়া যেন দুনিয়াতে তার কেউ নাই। আমি ভাই ক্রিয়েটিভ মানুষ, আমি কয়টার সময় ঘুমাই তার কোনো ধারণা আছে? কয়টায় ঘুমছো? 4:30টায়। 4:30? হ্যাঁ, ক্রিয়েটিভিটি না মাথার মধ্যে, ঘুম আসে। আচ্ছা ভাই, Anyways, তো আচ্ছা কি বললে, কোন মেয়ে কি নতুন জয়েন করছে? হ্যাঁ হ্যাঁ, নতুন জয়েন করেছে, একজন মেয়ে জয়েন করেছে, অনেকক্ষণ ধরে বেচারি ওয়েট করছে, একটু যাও ভাইয়া। আচ্ছা, মেয়ে কেমন? দেখতে বেশ সুন্দর, যেমন দেখতে তেমন কথা থাকে। আচ্ছা বেশ যা। দেখে আসো নিজে গিয়ে। আমাদের বসের যা রুটি ভালো দিতে হবে। যাও ভাই যাও। যাও, তোমরা যেটা বলছো। এই ঠিক আছে। এই কি অবস্থা? আপনি হ্যাঁ। ভাবছি আপনি আজকে আসতেই পারবেন। আপনি আমাদের নতুন জয়েন করছেন? জি। Meet myself, Rahat. Rahat Hussain. Hi. নাইস টু মিট ইউ। The same here. Same here. আপনাদের ইন্ট্রোডাকশন শেষ হলে শেষ পর্যন্ত কাজের কথা শুরু করি। Oh yeah, can just carry on. উনি হচ্ছেন মিস নীলা, আমাদের অফিসে নতুন জয়েন করেছে। মাখামাখি তেলের যে প্রোডাক্টের কথা তোমাকে বলেছিলাম, ওই প্রজেক্টে উনি তোমার সাথে কাজ করবেন। Oh, তাই? Nice. Okay. তো নীলা, আমরা নেক্সট উইক থেকে তোর কাজ শুরু করছি। নেক্সট উইক গত 2 সপ্তাহ ধরে শুনছি। দয়া করে কাজটা শুরু করলে বড় উপকার হবে। আমার কোনো প্রবলেম না, আমি তো জাস্ট নীলার কথা ভেবে বলছিলাম। নীলার কথা আপনাকে মোটেও ভাবতে হবে না, নীলাকে নিয়ে কাজটা তুলে দাও ভাই। কি নীলা, কোনো প্রবলেম আছে? না না, আমি তো আজকে থেকে শুরু করতে পারলে হবে। ওকে ফাইন। ওকে, ঠিক আছে, তাহলে আজকে থেকে শুরু করবো, নো প্রবলেম। তাহলে চলুন আমার সাথে, চলুন। আপনার তো ওনাকে আর কিছু বলার নাই? না। ওকে, ঠিক আছে, প্লিজ আসুন। ঠিক আছে। আচ্ছা, নীলার সাথে কি সবার পরিচয় হয়েছে ঠিকঠাক মতো? না ভাই, ওভাবে হয়নি, শুনলাম উনি নতুন জয়েন করছে। আমি পরিচয় করে দিচ্ছি, আসলে উনি আমাদের সাথে নতুন জয়েন করেছে। ওর নাম হচ্ছে নীলা, আর নীলা উনি হচ্ছেন তপন, আর ওর নাম হচ্ছে শিলা। আমাদের রিসেপশনে আছে আর কি, সমস্ত কল টল সে অ্যাটেন্ড করে। এই তো। তো আচ্ছা, ঘড়ি তো বাসা ফেলে আসছি, কটা বাজে এখন? কটা বাজে? 1:30। 1:30 বাজে। ওকে, তাহলে আমরা লাঞ্চের পরেই কাজ করা শুরু করি নাকি? দেরি তো হয়ে গেছে, লাঞ্চ করে তারপর আমরা স্টার্ট করি। আই হ্যাভ এ কোয়েশ্চেন, মানে এখানে লাঞ্চের ব্যবস্থা কি? আমি কিন্তু সব জায়গায় ফুড খেতে পারি না। আমি না, মানে সব ধরনের ফুড আমি আসলে খেতে পারি না। মানে আপনি কি করে ভাবেন যে অফিসের প্রথম দিনই আপনি অফিসে এরকম একটা জায়গায় লাঞ্চ করবেন আমি থাকতে? তো আমরা ডেফিনেটলি ভালো কোথাও গিয়ে লাঞ্চ করবো, কিন্তু ছোট্ট একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে যে আসার সময় আমার গাড়িটা ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট করেছে, সো ওটাকে একটু গ্যারেজে পাঠিয়ে দিয়েছি। আমার অবশ্য আরেকটা গাড়ি আছে যেটা আগে থেকে গ্যারেজে ছিল, আমার ড্রাইভারটা খুবই খারাপ। আরেকটা যেটা গাড়ি, ইটস ওকে, আমার সাথে গাড়ি আছে, আমি আমার ড্রাইভারকে কল দিচ্ছি। ও তাহলে তো প্রবলেম সলভ। এনিওয়েজ, আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে লাঞ্চ করে আসি। তখন এবার একটু সময় নিয়ে যাও। চলো। দেখছো, অফিসে আসলো, একটা কফি খেলো, ছোট্ট মিটিং করলো, আর সুন্দরী কলিগ নিয়ে লাঞ্চে চলে গেলো। আফসোস করে লাভ নেই, বড় লোকের সাথে না বড় লোকই যায়। আর রাহাত ভাই তো রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে গিয়েছে, আপনারা তো ফুটপাতে খাওয়াতে নিয়ে যেত। কাজ আদর। করুন। যাও কাজ করো। সো অফিসটা অ্যাকচুয়ালি কেমন? আছে আর কি, মানে আসলে প্রবলেম কি, ওই অফিসটার প্রতি আমার একটা আলাদা রকম একটা মায়া কাজ করে। আমাদের বস লোকটা কিন্তু খারাপ না, ইজ এ নাইস গাই, একটু কৃপন, শর্ট তো শর্ট একটু কৃপন নর্মালি হয়।
কিন্তু এমনি ভালোই ভালোই, খারাপ না। ওসব নিয়ে কিন্তু আমার কোনো প্রবলেম নেই। লাইক আমার ফ্যামিলি কিন্তু একদম সলভেন্ট, আর আমি আমার ফ্যামিলির একমাত্র মেয়ে, একমাত্র সন্তান। আর আমাদের গাজীপুরে বেশ কয়েকটা ফ্যাক্টরি আছে, বিদেশেও বাবার কিছু বিজনেস আছে। সো আমি কিন্তু চাইলেই ওই ফ্যাক্টরিগুলোর মধ্যে বসতে পারতাম, যে কোনো একটাতে। অনেক প্রেশারও ছিল, বাট আমি বাসায় বলে দিয়েছি আমি এইসব ফ্যাক্টরি ট্যাক্টরি দেখতে পারবো না, আমি নিজে কিছু একটা হব, নিজের পায়ে দাঁড়াবো, নিজে ইন্ডিপেন্ডেন্ট হব। তাই এই জবটা করছি আর কি। আমি তো তোমাকে খুঁজছি জান, কোথায় ছিল তুমি? কিছু বললেন? না কিছু বলছে না, ভাবছি ও মাই গড, এই যে আপনার মতো মানুষ আমার আসলে ভীষণ পছন্দ। মানে কি সুন্দর আপনার চিন্তা ভাবনা, মানে আসলেই তো বাপেরা যত আছে থাক না, নিজের একটা পরিচয় বলতে কিছু একটা থাকতে হয়, নিজের একটা অর্জন থাকতে হয়। এই যেমন আপনি আমার কথা চিন্তা করেন, আমার কিন্তু ফুল ফ্যামিলি আমেরিকাতে সেটেল, আমাদের ওখানে বাড়ি গাড়ি সবকিছু আছে, কিন্তু আমি বাংলাদেশে। এখানে কেন পড়ে আছি? কারণ এটা বাংলাদেশ, দেশের মানে এখানে পড়ে আছি। আর ফ্রেন্ড সার্কেল আছে, মায়া পড়ে আছে, আর ক্রিয়েটিভিটির পোকা মাথার ভিতরে ঢুকে গেছে। তো ক্রিয়েটিভিটিটা ছাড়া আসলে থাকতে ভালো লাগে না। ওখানে গিয়ে কি করবো না করবো দেখেন না, দেশে বসে বসে এখানে মাখামাখি তেলের বিজ্ঞাপন বানাচ্ছি। তুমি তো আমার স্বপ্নের রাজকুমার, আমার তো চাকরির চেয়ে বেশি তোমাকেই দরকার। কিছু বলেন? না, বলছিলাম কি, আপনি কিন্তু আমাকে শুধু শুধুই আপনি আপনি করে বলছেন, তুমি করে বলেন। তাহলে একটা শর্ত আছে, শুনি। তোমারও আমাকে তুমি করে বলতে হবে। সে দেখা যাবে। এক্সকিউজ মি, বিলটা? লা 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 লা। বিলটা আমি দিব। না, কখনো না। আজকে প্রথম দিন, বিলটা আমি দেবো। ওকে? আসলে আমাদের অফিসের লাঞ্চের যে অবস্থা, প্রায় আমাদের এখানে এসে খেতে হতে পারে। এর পরের বার আপনি দিয়েন। ওকে? ঠিক আছে। ঠিক আছে। এক্সকিউজ মি, বিলটা। চলুন তাহলে আমরা উঠি নাকি? মানে প্রথম দিনই যদি আমাদেরকে এখানে এত দেরি হয়ে যায়, লোকজন দেখছে এতক্ষণ লাঞ্চে, কি বলবো? রিল্যাক্স, নো ওয়ারিজ। আজকে আর অফিসে যেতে হবে না আপনার, আপনি বরং এখান থেকে বাসে চলে যান। আর আমি অফিসে ফোন করে বলে দিচ্ছি যে আমাদের জিঙ্গেলের একটা কাজ আছে, আমরা স্টুডিওতে যাচ্ছি। ওকে? জুসটা শেষ করে যান। শিওর। চলো না তাহলে তোমাকে বাসায় নামিয়ে দিয়ে যাই। হ্যাঁ না, বাসায় যাবো না, আমার ওই যে গ্যারেজে কাজ আছে, বলেছিলাম না যে গাড়ি নষ্ট হয়ে গেছে, তো আমি গেলে একটু তাড়াতাড়ি করে দিবে আর কি। ও রাইট। তুমি যাও, তুমি থাকো কোথায়? গুলশান 1। ও গুলশান 1। আচ্ছা, ওকে, নাইস। আমার ওখানে একটা ফ্ল্যাট আছে গুলশান একেই। তুমি গুলশান একে থাকো? আমি না, গুলশান একে থাকি না, আমি থাকি মোহাম্মদপুরে। আমার বাবা বাড়ি করেছে মোহাম্মদপুরে, তো ছোটবেলা থেকে বড় হয়েছে ওখানে। আসলে শৈশবের এত স্মৃতি, বড় হয়েছে তো এলাকায়, ছাড়তে ইচ্ছা করে না। মাঝে মাঝে ওই বাড়ি ধারার ফ্ল্যাটে যাই, একা একা লাগে, থাকতে ইচ্ছা করে না, মন থেকে না। ঠিক আছে, যাও। ঠিক আছে, ক্রিয়েটিভ মানুষ, কাল দেখা হচ্ছে। যা, চল, কাল দেখা হচ্ছে। বাই।
এতগুলো টাকা খরচ হয়ে গেল। আল্লাহ লাখ লাখ শুকরিয়া, প্রথম দিনটা ভালোই কাটলো। গরম লাগতেছে কেন? এই গাড়ি ভাড়া করছি না, টাকা দিতেছি না, এসিটা একটু দেন, বাড়ান বাড়ান, এসিটা বাড়ান, স্পিড দেন। আপা কোথায় যাবেন? বাড্ডায়? আর কই যান, বাসা যান। আপা আপনার সাথে আমার কথা হয়েছিল অফিসে নামাই দিম, অফিস থেকে বাসায় পৌঁছাই দেব, কিন্তু এভাবে বিভিন্ন জায়গায় যান, আমাদের বসায় রাখেন, এভাবে তো আমার পুষবো না। এই আপনাকে আমি কিন্তু ভাড়া করছি গাড়ি চালানোর জন্য, এত কথা বলার জন্য না। দিব না, পৌঁছা দিব। তাহলে তো আপা আর কোনো কথাই নাই। আর আমরা একই মহল্লায় পাশাপাশি থাকি, আমারও তো একটা দায়িত্ব আছে নাকি? আপনিও বাড্ডায় থাকেন? যে আপনার বাসা মহল্লায়। আচ্ছা হইছে, এই কথা বারবার বলতে হবে না, আর মানুষের সামনে তো একদমই না। আর লোকজনের সামনে কি কি বলতে হবে মনে আছে তো? হ্যাঁ আপা মনে আছে, মনে আছে। বড় লোকের একমাত্র মাইয়া, বাড়ি গাড়ি টাকা পয়সার কোনো অভাব নাই। কয়টা গাড়ি হাতে গুনে শেষ করা যাবে না। হাতে গুনে শেষ করা যাবে না মানে? ও আপা কইলে কম কমু কেন? কইলে একটু বেশি কমু। এই শুনেন, আপনাকে আমি যতটুকু শিখাই দিয়েছি ওইটুকু বলবেন। একটা গাড়ি আমার, একটা মার, একটা বাবার, ব্যাস, আর কিছু না। কিছু বলছেন? না আপা কিছু কইনি। বাসায় পৌঁছলাম না, আবার জামা খুঁজতেছে। কি রে বোন, কি অবস্থা তোর? ওই তোর না জামা দিয়ে যাওয়ার কথা, আজকে তুই কই? না না না, ঠিক আছে, দেয়ার তো কথা, হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু ওই হয়েছে কি, বাসা থেকে বের হইতে হইতে একটু সময় লেগে গেছে আমার। ওই যে আমার ডিজাইনার বলছে কাল ফেরত দিয়ে দিবে। তুই আবার ডিজাইনার পাইলি কই? ডিজাইনার মানে ওই যে আমার টেলারটা আর কি, ও কিন্তু ডিজাইনিং নিয়ে পড়াশোনা করতেছে, জলদি ডিজাইনার হয়ে যাবে। শোন, কালকে তোকে ফেরত দিয়ে দিব। আমার আজকে ডেটে যাওয়ার কথা বয়ফ্রেন্ডের লগে, এখন তোর লেগে আমি ওই জামাটা পরে যেতে পারবো না। আহারে বনুরে, তোর কাছে তো কত সুন্দর সুন্দর জামা আছে, আর তুই এত সুন্দর, তুই যেটা পরবি তোর বয়ফ্রেন্ড একদম নিতে গলে যাবে। তুই টেনশন করিস না, তুই অন্য কিছু পরে যা, আমি তোকে এটা কালকে পৌঁছে দিব, ঠিক আছে? ঠিক আছে দিয়ে যাবে, কিন্তু মিস যেন না হয়। না না, মিস হবে না, তুই রাখ না, টেনশন নিস না। এই যে সামনে বামে রাখেন। আচ্ছা আমি গেলাম, কালকে একদম টাইম মতো, ডোন্ট বি লেট। আপা টাকাটা? আহারে, টাকার জন্য এত অস্থির হলে হবে? আরে শোনা ভাই, তোমার তো বুঝতে হবে, আমি তো মাত্র চাকরিটা শুরু করলাম, আমার তো স্যালারিটা পাইতে হবে। আমি স্যালারি পাওয়া মানে তুমি স্যালারি পাওয়া, আর আমরা না একই এলাকার, আমি কি পালায় যাব? এত টেনশন কিসের? আরে থাকো তো। কি বলেন আপা? থাকো থাকো, টেনশন নিও না। আমি তো সত্যিই নীলাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু ও যখন জানতে পারবে আমার পুরোটাই মিথ্যে, তখন কি মিথ্যের ভিড়ে সত্যি ভালোবাসাটুকু বিশ্বাস করবে? কেন কেন সারাদিন আমি এত মিথ্যে কথা বলি? কি ভালো আমার। সব মিথ্যের খেসারত হয়তো এবার আমাকে একসাথেই দিতে হবে। আচ্ছা, আমরা যে প্রতিদিন লাঞ্চের সময় এভাবে একসাথে বের হচ্ছি, খাচ্ছি, সময় কাটাচ্ছি, কেউ কিছু মনে করবে না তো? আরে না, কে কি মনে করবে?
আর মনে করলেও সবাই ভাবে আমরা দুজন প্রেম করছি, এর থেকে বেশি কিছু তো না। কিন্তু সেটাই কি অনেক কিছু না? মানে কোথাকার কথা কোথায় গিয়ে ছড়ায় কে জানে। কেন, আমরা কি প্রেম করছি না? নীলা, আমরা দুজন কি কলিগ, বন্ধু, এর বাইরে কিছু হতে পারি না? আমরা একজন আরেকজনকে কতটুকুই বা চিনি? যতটুকুই চিনি ততটুকু কি যথেষ্ট না? এই চেনা জানার বাইরেও তো অনেক কিছু থাকতে পারে। হ্যাঁ, তা অবশ্য পারে। চলো আজ উঠে আমার ভালো লাগছে। সে কি, অ্যাটলিস্ট কফিটা শেষ করে যাই। না, ইচ্ছে করছে না। চলো। আহা, ছিঁড়ে গেল হ্যাঁ টেবিলের কর্নারে লেগে। আহারে। বনুরে, তুই তো আমারে মায়েরাই ফেলবি। আচ্ছা ঠিক আছে, চলো তোমাকে একটা ড্রেস কিনে দিই। আল্লাহ জানে পকেটে কয় টাকা আছে। না লাগবে না, চলো তো। আল্লাহ বাঁচিয়েছে, নতুনটা ওরে দিয়ে আমি এটা নিজের কাছে রাখবো। আরে লাগবে না কেন, চলো তোমাকে ড্রেস কিনে দিই। ওই ড্রেস কিনতে কিনতে তোমার সাথে বেশ কিছুক্ষণ সময় থাকতে পারলাম, ভালোই তো হলো। আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আরেকবার যেন না চায় আল্লাহ। তাই না? ঠিক আছে চল। দূর কি দরকার ছিল, আবার দাঁড় করতে হবে। কি রে, তোর শরীর খারাপ নাকি? না মা, ওই এমনি কিছু না। কেমন যেন চেহারাটা শুকনো শুকনো লাগছে। না কিছু না। বাবা কোথায়? তোর বাবা তো রুমেই আছে, ও হঠাৎ করে আবার শরীরটা খারাপ করেছে। তাই? আচ্ছা আমি দেখছি। আচ্ছা তোর চাটা তাহলে আমি বাবার রুমেই দিচ্ছি। বাবা কি হয়েছে তোমার? শরীর নাকি খারাপ হয়েছে? আর শরীর এই ভালো এই মন্দ, কয়দিনই বার বাঁচবো রে মা। কি বলো তুমি এসব? তোমার ওষুধপত্র ঠিক মতো চলছে তো? তা সবই ঠিক আছে। তোর অফিস কেমন চলছে? ভালো। ভালো চলছে। তোর মুখটা এত শুকনো লাগছে কেন? কেন বাবা কি হয়েছে? মাও একই কথা বলছে। আমি একদম ঠিক আছি, একটু ফ্রেশ হয়ে নেই, দেখবা আমাকে একদম ঠিক লাগছে। তুমি রেস্ট নাও। এবার বলো কি হয়েছে তোমার? আমার কই কিছু না। দেখো রাহাত, তুমি যদি আমাকে বোকাশোকা মানুষ মনে করো তাহলে ভুল করছো। ছোট হোক, একটা বিজ্ঞাপনের সংস্থা চালাই, আমাকে সব খবর রাখতে হয়। আজ সকাল 8টার আগে তুমি অফিসে ঢুকেছো, তুমি কি মনে করছো এই খবর আমার কাছে নেই? বস, আপনি যে এত খবর রাখেন আমি আসলে জানতাম না। রাখতে হয়, আবার বোকা সেজেও থাকতে হয়। আমি জানি তোমার মতো মেধাবী ছেলে আমি আর পাবো না, তাই সবকিছু জেনেও চুপ করে থাকি। তুমি কি মনে করছো তোমার অর্থনৈতিক প্রকৃত অবস্থা আমি জানি না? সবই জানি। একটা ছেলে আমার এখানে কাজ করে, তার সবকিছু না জেনে আমি একে রেখেছি, তাকে হয়। তারপরও তোমাকে আমার ভালো লাগে, কারণ একটাই, তুমি মেধাবী ছেলে। তুমি যদি স্ট্রাগল করো, যে মিথ্যা কথাগুলো বলে তুমি শান্তি পেতে চাও, দেখবে জীবনে সেই মিথ্যাগুলো সত্যি হয়ে ধরা দেবে। কি হলো?
চেয়ার আপ ম্যান। যদি প্রবলেম থাকে বড় ভাই মনে করে আমাকে সবকিছু বলতে পারো, আর যদি সমস্যা না থাকে তাহলে মনোযোগ দিয়ে কাজ করো। যাও। জি বস। নীলা, রাত তুমি এসো। বসো না, আমার আসলে তোমাকে কিছু বলার ছিল। তার আগে আমি তোমাকে কিছু কথা বলতে চাই, আমার মনে হয় তোমার শোনা দরকার। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আগে বলো। বসো। নীলা, নীলা তুমি যে আমাকে জানো, সেই আমি আসলে আমি না। মানে? আসলে আমার কোনো টাকা পয়সা নেই, গাড়ি বাড়ি কিছু। আমি খুবই খুবই নিম্নবিত্ত একটি পরিবারের সন্তান। আমি এতদিন শুধু তোমাকে এই পৃথিবীকে মিথ্যে কথা বলে এসেছি। আমার আসলে কিচ্ছু নেই এই চাকরিটা ছাড়া। আমার পরিবারের কেউ কোনোদিন আমেরিকাতে যায়নি, ঢাকা তো দূরের কথা। আমি অনেক কষ্টে বড় হয়েছি, অভাব অনটনে। আমাদের গ্রামে তেমন কিছু নেই। আমার গ্রামে আমার মা থাকে না, আমার বাবা নেই, আর দুটো ছোট ভাই বোন। ছোটবেলা থেকে মানুষের কাছে অভাব অনটন নিয়ে এত কথা শুনেছি, একটা সময় ক্লান্ত হয়ে মিথ্যে বলা শুরু করি। কারণ আমার কাছে মনে হয়েছে আসলে শহরের মানুষগুলো বিনা কারণেই টাকার গোলাম, মিথ্যে কথার গোলাম। কিন্তু নীলা, ও মিথ্যেগুলো তোমার জন্য আমার খুব ভারী মনে হচ্ছে। আমি না আর পারছি না, আর মিথ্যে বলতে পারবো না। আমাকে প্লিজ ক্ষমা করে দিও, প্লিজ। হ্যালো নীলা। কি ব্যস্ত নাকি? না না, কোনো ব্যস্ত না, বলো না। না মানে ওই আজকে একটু আসতে পারবা? হ্যাঁ নিশ্চয়ই, কোথায় আসবো বলো? আমি অ্যাড্রেসটা এসএমএস করেছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ওকে। বাড্ডা, বাড্ডা আবার কি?
এটা কোথায় নিয়ে এলে? এসো ভেতরে এসো। কার বাসা এটা? মা, মা, আসছি। ওয়ালাইকুম আসসালাম। মা তোমাকে রাহাতের কথা বলেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও হচ্ছে রাহাত। ও আচ্ছা, তুমি রাহাত, কেমন আছো বাবা? জি জি, ভালো ভালো আছি। এই তোরা যে তোর রুমে বস, আমি চা দিচ্ছি। যাও বাবা যাও। এসো। আমার বাবা। কেমন দেখলে আমার সংসার? আমি না কিছু বুঝতে পারছি না। বুঝতে পারবো না। রাহাত, আসলে এই কদিন আমি যে তোমাকে এড়িয়ে গেছি তার কারণ এটা নয় যে আমি ঠকে গেছি। আমি বুঝতে পেরেছি তুমি ঠকে গেছো। খুব ধনী পরিবারের একটা মেয়ের সাথে বিয়ে হলে তোমার জন্য ভালো হবে। তুমি আমাকে যেরকম ভেবেছো আমি কিন্তু সেরকম না। আমিও তোমার মতো মিথ্যেই বলেছি। রাহাত, আমার অসুস্থ বাবা মাকে নিয়ে সম্মানের সাথে বাঁচতে আমার কিন্তু পরিশ্রমের পাশাপাশি নানান ধরনের বুদ্ধি খাটাতে হয়। আমার কোনো ইচ্ছে ছিল না তোমাকে কষ্ট দেওয়ার, কিন্তু কিন্তু কিভাবে যে কি হয়ে গেল আমি নিজেও বুঝতে পারিনি। আমি তোমাকে ঠকাতে চাই না, তুমি যেতে পারো। লীলা, আমরা দুজন মিলে কি পারবো না মিথ্যাটাকে সত্যিতে রূপান্তরিত করতে? পারবো না? তুমি পাশে থাকলে সব পারো।